গর্ত আছে দেখে না আমরা প্রচুর গর্ত। ওখানে অনেক গর্ত আছে, গর্ত আছে ওখানে, বালি কেটেছে তো গর্ত আছে। গামছাটা দিয়ে পুষে দাও না একটু। কোন দিক দিয়ে যাবি? এ পাশ দিয়ে? এদিক দিয়ে কত দূর? এই তোর কাছে তো চাবি ছিল, খুলিসনি কেন? পারমিশন। এইদিকে না, এইদিকে না, এইদিকে আছে, এইদিকে। এখানে আমরা দুবেলা এদিক বসে গ্রামের লোকজন হচ্ছে ভয় পায়, তাহলে কি হবে? কোথায়? ওরে বাবা, হাঁপিয়ে গেল আমি। এদিক দিয়ে? এখানে কোন গলি? তুই আগে আগে, তুই আগে আগে যা। এই যা, এই ঘুরিস না, ছুটে চলে আসবে। এই কোন দিক দিয়ে? এদিকে? ওরে বাবা, এদিক দিয়ে কিভাবে যাবো? কোন দিকে? এই করিস না, দেবে না ধরে। এখান দিয়ে চল, তুই আগে আগে চল। বিরাট বড়, মোষের থেকেও বড়। ওর সাইড দিকে আমি যেতে দিত না, দুজন মিলে ধরে চান করে দিয়ে যেত, লাঠিটাকে নাচে এরকম ধরে। হাই গাইস, আমরা স্নান করে আসলাম। হ্যাঁ, এখানে স্নান জল দিত না? এখানে ওই যে চোখে জল দিত যে। হ্যাঁ, দেয় তো এখনো, দেয়। ঢুকো ভেতরে, চলো। এখন ঢোকা যাবে? স্নান জল দেয় আছে না? আছে এখন কেউ নেই, কিন্তু ঢোকা যাবে। স্নান জল দেয় না, এখন দেবে না। ও থাক, পরে আসবে একটু। দেখতে হবে, সৌভিক তো বলে আছে। চলো চলো যাই, ঠান্ডার মধ্যে আর কতক্ষণ থাকতে হবে না। চলো যাই না তো, এদিক দিয়ে কোন দিক? গরমে এই অবস্থা, মাকে চলে আসবে দিকে। কালো হয়ে যাবে। গ্রামের রাস্তা। এ বাবা, ও বাবা, চলে আসছে।
যেটা খাবে এবার দে। যাও, এই যাও। হাই দেখা যাচ্ছে, তা আলোতে কিছু দেখতেই পাচ্ছি না। ব্রাইটনেসটা বাড়ি না। ঠাকুর তো বাবা বাবা করো আবার হচ্ছে রে। ওরে বাবা, আবার মুখটা কেরম করে গানের মুখ। গান করো করো। ও বাবা, মুখটা কেরম করে হাতগুলো সরস্বতী নেই এখানে। ছাগলগুলোকে ডাকো তো। আবার দাঁড়িয়ে দুষ্টু করে বকে দাও তো, জোরে বকে দাও, বকে দাও জোরে। বকবে না, তুমি আজকে মান্য খাবে? দেখি দাঁড়াও দাঁড়াও, নব্বে না দাঁড়াও। আচ্ছা তুমি আজকে মান্য খাবে? মান্য খাবে? এর মধ্যে এখন ফুটবে, উপরে গানগুলো আজকে না এত তাড়াতাড়ি হয় না, কালকেও হবে কিনা তার ঠিক নেই। এগুলো সব পোতা হয়ে গেছে। একজন মিলে পোতে না তো, অনেকজন মিলে পোতে, দুজন তিনজন। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমরা মামা বাড়ি থেকে মাসির বাড়িতে গেছিলাম। বলতে গেলেও ওই জায়গাটা পুরো পর আরামবাগের ট্রেন দিয়ে গেছিলাম বালি হয়ে। তো ওইখানে বালি থেকে নেমে আমাদের খুব কষ্ট হয়েছিল ওকে নিয়ে আসতে। বালির যেহেতু আমরা ওখান থেকে কুল নিয়ে এসেছিলাম, কিছুটা কুল, এবার কুলে নিয়ে আসা যাওয়া খুব অসুবিধা। মামিরা বলছিল যে অনেক কিছু নিয়ে যাওয়ার জন্য, আমরা অত দূর থেকে আনতে পারিনি। আমাদের ট্রেন সেদিনকে রবিবারে লেট করেছিল, অলরেডি 3-4টে ট্রেন মিস হয়ে গেছিলো আমরা 12টার ট্রেনটাতে ধরেছিলাম, আর আস্তে আস্তে আমাদের 4টে বেজে গেছিলো। আমরা ওখানে রাস্তায় বিরিয়ানি খেয়ে নিয়েছি। বিরিয়ানিটাও মোটামুটি অতটা ভালো ছিল না, তার মধ্যে মটন ছিল না, মার খেতে অসুবিধা হয়েছিল, তাই আমরা কোনো রকমের আলু বিরিয়ানি খেয়েছিলাম। কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি, ভ্যাকসিনের কার্ডও আমার নেওয়া হয়নি, কার্ড নিতে ভুলে গেছিলাম। তো আরামবাগের ওখানেই বালির ওখানে দিয়ে দিয়েছে, বললো ওখানে দিয়ে দেয় যেখানে ইচ্ছা তোমরা পোলিও দেওয়া যায়, স্টেশনে বা সব জায়গায় দেওয়া যায়। তো সেদিনই আমার ডেট ছিল, তাই আমার তাড়াহুড়োটা বেশি ছিল, আমি তাই তাড়াতাড়ি করে চলে এসেছি। আর যখন মাসির বাড়িতে গেছিলাম, মাসির বাড়ির থেকে মা বাড়িতে গেছিলাম, মা বাড়ির ওখানে নদী ছিল, নদীতে স্নান টান করেছি। তোমাদের সেই ভিডিওগুলো আপলোড করব, সেগুলো আপলোড করা হয়নি। তো আমার ওখানে খুব মজা হয়েছে, যেহেতু ওখানে গ্রাম এলাকা, তো ওইখানটা মানে খুবই ভালো লাগে। কিন্তু ওখানে সত্যি দেখার কিছু নেই, দেখার মতন কিছু নেই। ওইখানে মার খাওয়াতে একটু অসুবিধা হয়েছিল, যেহেতু মা মাছ খেতে ভালোবাসে না তেমন, আর মাংসও তেমন খায় না। মা মটন খেতে ভালোবাসে, তো মটন আহার ওখানে তো প্রথম দিন গেছি, আমার বলা হয়নি যে কী খাবে না খাবে, ওর জন্য ডাল করাও হয়নি, তাই মা প্রথম দিন মামলেট খেয়েছে। আর আমার অসুবিধা না, আমি সব রকম খাবার খেতে পারি। পড়ে যাবে কিন্তু, আমি কিন্তু একটা কথা বারবার বলবো না, খালি দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ তোমরা। সানের গামলাটা নিয়ে সারাক্ষণ দুষ্টুমি করে যায়। ওখানে গিয়ে যা মানে সুবিধা করেছে ট্রেনের মধ্যে, ট্রেনের দৃশ্য তোমাদের দেখায়নি, ওরকম টাইম ছিল না, তাড়াতাড়ি করে গেছিলাম। আর রীতিমতো আমরা গেছি, আর মা বাড়িতেও বেশিক্ষণ বসিনি,
ওখানে কোনো রকমের টিফিন লাঞ্চ করে তারপরে আমরা ইতুর বাড়িতে গেছিলাম। ইতু আমার বোন, ওর বাড়িতে গিয়ে খেয়েছি। ওর বাড়িতে খাবার দাবার যথেষ্ট ভালো করেছিল, মাছ করেছিল, চাটনি করেছিল, ভাজা পোড়া করেছিল, সেগুলো খেতে মা খেয়েছে। ওখানে একটা কালী বাড়ি ছিল, তো ওখানে আমরা কালী মন্দিরে গেছিলাম। আর কতদিন থাকলে মানে জায়গাটা ভালো করে দেখা যেত। আমার নদীতে স্নান করার ইচ্ছা ছিল। তো গাইস, তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওখানে একটা জঙ্গল আছে, তোমাদের আমি ভিডিওটা দেখিয়েছি, যেটা হচ্ছে ফরেস্টার বন। তোমরা নেটে সার্চ করে দেখতে পারো বা কোনো জায়গায় দেখতে পারো যে ওই বনে পিকনিক করার দারুণ স্পট রয়েছে। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে ওখানে পিকনিক করতে পারো। ওখানে পিকনিক করার জন্য খুবই ভালো, কিন্তু ওখানে রান্না করার জন্য কিন্তু তোমরা যে জ্বালানি কাঠ থাকে সেগুলো দিয়েও তোমরা করতে পারো। ওখানে মিলিটারি ক্যাম্প আছে, ক্যাম্পের লোকেদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। কিন্তু রাতের দিকে কিন্তু তোমাদেরকে ওই জায়গাটা পুরো ফাঁকা নির্জন থাকে, যেহেতু কোনো প্রাণী দেখতে পাওয়া যায় না। তোমাদের ওখানে তাড়াতাড়ি করে ফিরতে হবে বিকেল রাত হয়ে গেলে, যেহেতু ওখানে শুনশান জায়গা, জানি না কি হয় না হয়। তো খুব ভালো, নদীর পাশে তোমরা পিকনিকের জন্য স্টে করতে পারো ওখানে। তো গাইস, টাটা।